গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই খুব ভালো আছি, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার। কালকে কোনো ভিডিও আপলোড করতে পারিনি আমি, বিকজ কোনো ভিডিও শ্যুটই করিনি। তো কালকে দিনটা একটু গ্যাপ গিয়েছে আমার। তো আজকে আবার ডেইলি ব্লগ আমি স্টার্ট করছি। এখন বাজে ঘড়িতে 9টা। সুমনা পড়তে এসছে, আজকে বিকালে পড়ানো নেই, শনি রবিবার সকালেই পড়াই। সকালে উঠে ওমা খুলো না খুলো না খুলো না, ওকে একটু ঘুরিয়ে নিয়ে আনো। ও এখন সুমনা এসছে, সুমনার কাছে যাবে, উৎপাত করবে। মানে বাচ্চা মানুষ, আর কি বলবো। আর সকালে একটা কাণ্ড ঘটেছে, কি কাণ্ড ঘটেছে সেটা পরে বলছি, দাঁড়াও। মানে ঘুমটা ভেঙেছে ওই চেঁচামেচিতে। তো চলো, এখন বিছানা টিছানা সব গোছানো হয়ে গেছে, চাও খেয়ে নিয়েছি। সকালে আজকে দারুণ একটা মানে টেস্টি ব্রেকফাস্ট হচ্ছে, সেটাও শেয়ার করবো পরে, বাট আগে তার আগে পড়িয়ে নি। চলো, যে বসে বসে কেঁদে যাচ্ছে ও এখন। এই যে গেট দিয়ে দিয়েছি আমি, ও এখন ওই যে কেঁদে যাচ্ছে। ঘরের মধ্যে ঢুকবে। তুই আসবি কুটু, তুই আসবি? আয় আয় আয়, আমার কাছে আয়, থামবি না। ও এসে শুধু উৎপাত করে আর কিচ্ছু করে না। ছাদে যাচ্ছি, সুমনা বললো ছাদে পড়বে, তাই বললাম ঠিক আছে চল ছাদে যাই। একটু ভয় ভয় লাগছে, কারণ সকাল থেকে হনুমানের ভীষণ উৎপাত। তো মানে হনুমান যে একটা কী কাণ্ড ঘটেছে আমাদের বাড়িতে, মানে খুব রেয়ার ঘটে, খুব রেয়ার বলতে কি ঘটেই না, তবু আজকে এই ঘটলো। যাকে যাক, শতরঞ্জি নিয়েছি, যাচ্ছি ছাদে। মানে বৌদি বারান্দাতেই বসবো, দেখি পুরো একদম ডাইরেক্ট রোদের হিটে তো বসা যায় না, গা জ্বলে যায় তখন আবার। হ্যাঁ, মাছগুলো বড় হয়ে গিয়েছে। তো অনেকদিন পর ছাদে আসলাম, বল সুমনা, ছাদে পড়তে লাগছে তো ছাদে বসে। অনেকদিন পর সুমনা ছাদে বসলো, 1 বছর পর, বল 1 বছর পরই হবে প্রবাবলি। তো চলো, আজকে রোদ্দুরটা বেরিয়েছে, হালকা হালকা বেরিয়েছে, খুব একটা জমকালো রোদ্দুর নেই, তবে ঠিক আছে চলে যাবে। গাড়ি বের করলো সাধনদা এসে, ওই সার্ভিসিং করাতে যাবে শোরুমে রানাঘাটে। আগের দিনও যাওয়ার কথা ছিল, তো যাওয়া হয়নি। বাবার সাধনদা যাবে, ওই জন্য গাড়িটা বের করে রাখলাম, বেরোবে একটু পরেই। দ্য ক্যাট, ঠিক আছে, দ্য ক্যাট ড্যাশ 4 legs, দ্য ক্যাট ড্যাশ 4 legs। এখন একটু স্ন্যাক্স খাবো, স্ন্যাক্স বলতে ব্রেকফাস্ট করব, সেটা হচ্ছে মানে আমি সুমনা দুজনে। এই যে টানটানান চাউমিন, দিস ইজ মাই মোস্ট ফেভারিট। হচ্ছে আমার প্লেট আর এটা হচ্ছে সুমনার প্লেট। তো দুজনের চাউমিন বৌদি দিয়ে গেল। সুমনা পড়াশোনায় করছে, লিখছিল, তো বৌদি দিয়ে গেল, বললো গরম আছে খেয়ে নাও, পরে খেলে ঠান্ডা হয়ে যাবে। ভালো লাগে তো চাউমিন? খুব ভালো লাগে। আমার কুটুও জয়েন করেছে এসে। ও শোনা, বলে দাও হাই, বলো হাই। হ্যাঁ চাউমিন দেবে তো, আগে বলো হাই। ও শোনা বলো হাই, তাকাও, বলো হাই। ও শোনা বলো হাই গাইস, গুড মর্নিং। আমি এখন চাউমিন খাচ্ছি ছাদে বসে। মনের পড়ানো হয়ে গেল, দরজা দরজা সব বন্ধ করে দিয়েছি, নাহলে উৎপাত যা হনুমানের, বাপরে বাপ। নিচে যাচ্ছি, দুটো প্লেট নিয়ে নামছি। এই শেড ফেডগুলো করাতে না বাড়িতে রোদ্দুর ঢোকা যেন বন্ধ হয়ে গিয়েছে। এখানে হালকা রোদ্দুর ঢোকে, ওই যে আবার যেন কি হলো। কে মেরেছে? কেন মেরেছে? ও শোনা বসো তো শোনা, বসো তো শোনা। ওরে চেয়ারটা ছোটবেলায় কিনে দিয়েছিল দাদা, এই দেখো বসছে, বসে বসে দোল খাচ্ছে। ভালো শোনা, ভালো লাগছে? বাহ, বলে দাও ভাইও লাগছে। হ্যাঁ ভালো লাগছে তো, এদিকে তাকাও, বলো দোল দোল দুলুনি রাঙা মাথায়। মা বর আসবে, মা নিয়ে যাবে তখনই। তাইয়া 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 স্নান টান করে বসে রয়েছে, আমার মাথার উপরে কি ঝুলছে এগুলো, হায় ভগবান। হয়েছে এবার ঠিক, স্নান টান করে বাইরে বসে আছি, মোবাইল দেখছি বসে বসে। এখন খাবো, 2টো বাজতেই চললো। আর আমার খুঁটু এখন ক্যাডবেরি খাবে এখন। মার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। মানে আবার বিস্কুটের ভূত ঢুকলো মাথায়। লেবু খেয়েছিস? বাবা আবার বলা যাবে না, আবার তখন লেবু করতে শুরু করে দেবে। এর মাথায় যেটা ঢুকাবে সেটাই। কি দেবে বাবা? পাতি লেবু খেয়ে বেড়াচ্ছে, টকও লাগছে না, কিছুই লাগছে না। পাতি লেবু সে জোর করে নিল। ও শোনা, ভাল লাগছে খেতে লেবু? আর একটা দাও, ওই দেখো। ইমা ইমা, তুই কি রে, তো সাংঘাতিক।
আবার এই দিক দিয়ে নেবে মা, ওই দেখো এদিকে নিয়ে আসছে। দেও আমার মা আলু কি বলে মান ভাতে মাখছে লেবু, এখন ওই লেবু খাবে ও। এই এখন খায় না। আমাদের যে সর্ষে ফুলের বড়া হবে, আর পাতি লেবু খাচ্ছে আর একজন চুষে চুষে। এই যে গরু, একটা গরু গরু। তিতো লাগে মা খেতে? তেল কত লাগে দেখ, কতটা তেল দিলাম, টেনে গেছে। লেবু চেটে বেড়াচ্ছে, লেবু চেটে বেড়াচ্ছে। আর কটা হালটা লোক একটু বলবে না বলবে, আবার বাটাও বলে খাই। জেঠু জেঠু বলছে খায় নিশ্চয়, জেঠু বলছে বাটাও বলে। সর্ষে ফুলের বড়া রেডি। আমি এবার একটা টেস্ট করে দেবো, গরম বলে খেতে পারছি না, খুব গরম। ওই বেচারাটার কখন খাওয়াবে? কোন বেচারা? চাটুক না, লেবু চেটে বেড়াচ্ছে। ভালোই লাগছে তো বল, ভালোই লাগছে বুঝলে, খুবই সুন্দর লাগছে। মেয়ের বাবা দুটো রেখে দিয়ে আর দুটো দুটো আমরা খাই। তেল দিয়ে টেনেছে, তেল বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে না? হেভি তেল টেনেছে। বললাম না কিসে এত তেল টানলো কি জানি, বোঝা যাচ্ছে। খাওয়া দেখো ছোট ছোট তেল লেগে যাচ্ছে। হ্যাঁ এই না তেল কতটা দিলাম, খেতে তো ভালোই লাগছে। ভালো লাগবে না? মুখরোচক জিনিস। ওই ইয়েতে যেন 5 করা চপ এসছে, কোথায়? বানার চালে হয়। হ্যাঁ মনে দিয়েছিলাম যাবো, শেষ হয়ে গেছে। জ্যাঠার একটা দিয়ে আসি বাকি। আমি একটা টেস্ট করলাম, আমি দাও লাগলো। তেল ভীষণ টেনেছে, বোঝা যাচ্ছে যে তেল টেনেছে। পুরো হাতের তেল, এখানটা পুরো তেল হয়ে গেল। ও খাওয়াবা তো? বাজলো কটা বলো? ভাজা হয়ে গেলে আমাকেও দিয়ে দিও, বাইরে যায় যেটু ভাত বেড়ে কটা ভাত দে তো। দিচ্ছি। দুপুরের খাওয়া দাওয়া হলো, ফুলকপির ঝোল, ডাল, তারপরে সর্ষে ফুলের বড়া, এসব দিয়ে মান ভাতে লেবু দিয়ে মেখে খেলাম, বেশ ভালো লাগলো। আর যাচ্ছি ছাদে, আজকে কুমড়ো কেটে রোদ্দুরে দিয়েছে মা, মানে শুকিয়ে রাখছে, বড়ি দেবে না এখন, কদিন পরে দেবে। দেখো বেশ সুন্দর রোদ্দুর বেরিয়েছে, একদম ছকছকে রোদ্দুর যাকে বলে। প্রথম সকালে বেরোচ্ছিল না সূর্যি মামা টুকি, প্রথম রোদ্দুর বেরোচ্ছিল না, হঠাৎ করে দেখি বেশ ঝকমকি একদম রোদ্দুর বেরিয়েছে। আর এই দেখো কুমড়ো কুড়ে মা রোদে দিয়ে দিয়েছে, এখানে শুকিয়ে এসছে প্রায়। কুমড়োর দিকে একটু সরিয়ে দিয়ে, এখন যখন রোদ্দুর আছে এখানেই থাক, পরে মা উঠিয়ে দেবে। বেশ হালকা হালকা ভেজা ভেজা রয়েছে, তো শুকিয়েই যাবে। ছাদ থেকে জামা কাপড় সব তুলে আনলাম, এবার আমি একটু রেস্ট করবো। 2:45 বেজে গেল। আর প্রিয়াঙ্কা ফোন করেছিল আজকে, বলছিল যেতে। আমি বললাম যে দেখি, এখনো ঠিক নেই, কারণ একটু প্রবলেম আছে যাওয়ার। তো আমি বললাম যে ঠিক আছে দেখছি, যদি সেরকম হয় ডেফিনেটলি যাবোই। মানে ও এসছে আর আমি যাবো না, মানে অষ্টমঙ্গলে এসছে ও, কালকে এসছে সন্ধ্যাবেলা। তো আজকে সকালে ফোন করলো যাওয়ার জন্য। আমি বললাম যে ঠিক আছে, দেখছি কি করা যায় না যায়। দেখো লাইটটা অফ করবো মনে নেই, দেখে মা আসুক তারপর বন্ধ করে দিতে বলবো। সারিয়ে নিয়েছে, এই দেখো একদম পুরো পাটা পুরো ঢেকে বসে আছি। এবার শোবো একটু, লাইটটা অন থাক, মা আসুক বা বৌদি আসুক, কাউকে একটা বললো বন্ধ করে দিতে। আমার আর নেবে, আর অ্যাকচুয়ালি বেড সুইচ নেই, তো ওই মেন সুইচে গিয়েই বন্ধ করতে হয়। চলো এখন একটুখানি ঘুমো। রান্নাঘরে চলে এসেছি, জল গরম করবো। সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে মানে আজকে অতটা ঠান্ডা লাগছে না, সেই জবুথবু হয়ে যাওয়া যে ঠান্ডার মতো, সেই ঠান্ডাটা আজকে লাগছে না অতটা। তো ওই জন্য একটু হাত পাগুলো একটু অ্যাক্টিভ রয়েছে, নাহলে এতক্ষণ ডিঅ্যাক্টিভেট হয়ে যেত হাত পাগুলো। জল বসিয়ে দিয়েছি, গরম জল, এতটা গরম জল লাগবেই ঢালার জন্য। ওই যে মগ রেডি আছে, ফ্লাক্সটা নেব, আর সাথে নেব হচ্ছে একটা, কারণ তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই ঢাকনাগুলোই আপাতত রয়েছে, ওই ঢাকনাটা ভাতের ওপরে রয়েছে, হাঁড়ির ওপরে। তো আপাতত এই ঢাকনাটাই ঢাকনা দিয়ে রাখি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে গরম জলটা। আর হচ্ছে ফ্লাক্স নেব, ফ্লাক্স মশাই, এই যে ফ্লাক্স মশাই এখানে ড্যাং ড্যাং করে দাঁড়িয়ে রয়েছে। চায়ের কাপ, অ্যাকচুয়ালি বাবার চায়ের কাপটা আমি দখল করেছি, এই যে কাপ অ্যান্ড প্লেট,
পরে সবাই চা খাবে, বাট আমি আগে চা খেয়ে নেবো। এটা প্রীতম দিয়েছিল, তোমাদের আমি শেয়ার করেছিলাম যখন টিচার্স ডে সমস্ত গিফট আমি ওপেন করেছিলাম, দেখিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তখন আমি কাপ প্লেটটা দেখিয়েছিলাম, এটা প্রীতম দিয়েছে। তো বাবা এতে চা মানে খেতে কমফোর্টেবল ফিল করে না, ওই জন্য আমি এটা আমার জন্য পার্সোনালি নিয়ে নিয়েছি বাবার কাছ থেকে। গরম 1 কাপ চা রেডি, সাথে 2টো ক্রিম কেক আর বিস্কুট। তো আমার ভীষণ ভালো লাগছে চায়ের কাপটা দেখে, মনে হচ্ছে কতক্ষণে চুমুক দেবো, আর বেশিক্ষণ ঠান্ডা হতে দেবো না, তাহলে চা খাওয়ার আসল মজাটাই আর কিন্তু পাবো না। গরম গরম চা খেয়ে নিলাম, বাবাও চলে এসছে ইতিমধ্যে, আর বসেছি হারমোনিয়াম নিয়ে। এই দেখো, অনেক দিন পর হারমোনিয়াম নিয়ে বসলাম, মানে বলতে পারো প্রায় 1 সপ্তাহ পরে হারমোনিয়ামটার মুখ দেখলাম আমি, আর হারমোনিয়াম আমাকে দেখে খুব হাসছে। তো চলো আমি চটপট গানটা করে নিই। আর সকালের কি হনুমানের বিভৎস কাণ্ডটা ঘটেছিল, গানটা করে উঠে তারপরে বলছি, তারাও ওয়েট করো। গানটা করে উঠলাম, এখন বাজে 8:30 বাজতে গেল। যেহেতু অনেকদিন পরে বসে সেজন্য 1.5 ঘন্টা প্র্যাকটিস করলাম। নর্মালি আমি 1 ঘন্টা করি, 1/2 ঘন্টা বাড়িয়ে করলাম আজকে। আর মেন ব্যাপার যেটা, সকালে হনুমান যা কাণ্ড করেছে না আমাদের বাড়িতে, বোধহয় এই নিয়ে মানে কাউন্ট করে বলা যাবে যে কতবার হনুমান ঢুকলো, মানে হয়তো 3rd টাইম এই নিয়ে, মানে ঢোকেই না। বাবা জল টল কিছু করছিল, মানে আমি সকালবেলায় হনুমানের ওই চিৎকার চেঁচামেচিতে আমার ঘুম ভেঙে গিয়েছে। আমার কুটু আসছে টুকটুক করে, তো যাই। চুপ 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 চুপ, না না, তুমি যে দাদা দাদা দেখো তো কি করছে, দাদা দাদা বাদর মামা দিচ্ছে, বাদর মামা, ওই যে দাদা দাদা, হ্যাঁ হ্যাঁ, ও এখন এখানে এসে চুপ চুপ করছে। ওই যে গেট খুলে বেরোচ্ছে, চলে গেল দরজা খুলে। তো যাই হোক, হনুমান বিভৎস কাণ্ড ঘটিয়েছে, বিস্কুটের কোটো নিয়ে দৌড় বাবার পেছন থেকে। বাবা জল না কি ভরছিল রান্নাঘরে, সেখানে রান্নাঘরের মধ্যে ঢুকে বিস্কুটের কোটো নিয়ে দৌড়। তাও যাক বিস্কুটের কোটোটা খুলতেও পারিনি, দাঁত দিয়ে শুধু সেই স্ক্র্যাচ মতো করে দিয়েছে, বাট বিস্কুটগুলো সেফ অ্যান্ড সিকিওর রয়েছে, বিস্কুটের কোনো কিছু হয়নি। তো যাই হোক, মানে বিভৎস কাণ্ড ঘটিয়েছে হনুমান আজকে। যাই হোক চলো, ভিডিওটা এইটুকুনি। আর প্রিয়াঙ্কার বাড়িতে যাওয়ার কথা ছিল, আর যেয়ে উঠতে পারলাম না, তার জন্য একটা কারণ আছে, সে চলো আমার একদম পার্সোনাল কারণটা। তো গেলাম না। আশুকও জোর ভাঙতে আসবে কালকে, আবার শ্বশুরবাড়ি ফিরে যাচ্ছে, তো কালকে আর হবে না যাওয়াটা। দেখা তো করতে ইচ্ছা করছে খুব, বাট আশুকও ওই জোর ভাঙতে তখন যাবো। তো চলো ভিডিওটা আজকে এইটুকুনি এন্ড করছে। আমার বকবকে আজকের মতো এইটুকুনি, আমার গল্পটা করে নোটে গাছটি পড়ে এলো। দেখাবো অন্য একটা ডেইলি ব্লগের সাথে, ততক্ষণ পর্যন্ত সবাই আমার পাশে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে এন্ড করছি, টাটা বাই বাই।